তোর মতো বড় ভাই থার সাথে মরে যাওয়া ভালো। সজীব, এদিকে আয়। ভাই আবার ডাকলেন? হয়, ডাকছিলাম। তোর কি কোনো কাজ আছে? ভাই আজকে তো কোনো কাম কাজ পাইতেছি না, কালকের দিন পরে ঈদ। তা আমার একটু কাজ করে দিবার পারবি? কি কাজ করাবেন ভাই? আমার 25% মসজির খেত আছে, একটু কোবাই দে। 25% মসজিদ হ্যাঁ। খাত মানে মাইটেন লাগবে? মাইটেন লাগবে, কোবাইয়া মাইটেন লাগবে। ও তা ভাই কেমনে, রোজ কিসেন হিসাবে দেবেন না কন্ট্রাক্ট দেবেন? তুই বইটুক দেখ। আচ্ছা হইলো, চলেন দেখি আপনার বই দেখি। এই এই বইটুক আর কি 25% আছে এখানে। ভাই এ তো বিশাল বড় বই ভাই, এখন তো 25। আরে না, 25%ই আছে, আমি ওইদিনকে মাপলাম। ভাই এত বড় একটা বই আপনার 25% বেশি আছে ভাই। না, এই 25% কই আছে, আরো কম আছে। আপনি ভাই আমার 3000 টাকা দেবেন ভাই। না সজীব, আমি এত দিবার পারবো না, 1500 টাকা দেবো, তুই করবি? কষ্ট হয়ে যান ভাই, কি কষ্ট করব। হবে না, এর কম আছে, 25% আরো কম আছে। 1500 টাকাই দেবো। ওই করে না করলি পরে আমি আর একজনের দেখি। করেন, আমার আর 500 টাকা দিন ভাই। না না, অভিনে ভাই আমার করলি করো, না করলি পারে। ছোট ভাই মার্কেটের জন্য ক্যান করতেছে ভাই, একটা টাকা পয়সাও দেওয়ার ফেনি ভাই। সম্ভব না ভাই আপনি আর 500 টাকা দিন যান ভাই। কোনো মতে সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে মাইটি মুটি কমপ্লিট করে দিবা না, যত কষ্ট হোক আপনি কিন্তু আজকে আমার টাকাটা দেবেন ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে পাইছি বুকার, জমি হচ্ছে আমার 40%, কইছি 25%। টাকা দেবো হলো কাম করার পরে, আগে কাম করিয়ে নেব, তারপর টাকা দিবা আনি। লস হোক আর লাভ হোক, ছোট ভাইটা ঈদের মার্কেটের টাকা তো হইবে না। এখন বই আছে মিনিমাম 40-45%, ধরা দিছে 25% কয়া। যাই গো, বসেই ছিলাম, কামটুক করে দেই, ছোট ভাইয়ের করে মার্কেটের ঠা হইবে না। এ ভাই, তুই এখানে কাজ করতেছিস আর আমি দৈন্য মূল্য খুঁজে বেড়াতেছি তোর। আমি যে এই বইটুক কন্ট্রাক্ট নিছি, আমি কাম করবো না? অত কথা শোনার টাইম নাই, তুই আমার টাকা দে। আমার সব বন্ধু মার্কেট করে ফেলাইছে আর তুই আর টাকা দিস নি। আমার আমার মার্কেট করা লাগবে না, ইদি যাবো না। আমি তো তোর মার্কেটের জন্য এই টাকা গুছাইতেছি, মানে এই কামটুক নিছি হাতে। অত কথা শোনার টাইম নেই, আমার টাকা দে আগে। আমি সন্ধ্যের দিকে আজকে ইসে যাবো, বাজারে যাবো। এমনি তুই রাগিস নি, আমি তো তোর জন্যই এই যে এইটুক পুরো নিছি, এইটুক কুবায়া সন্ধ্যের সময় টাকা দিবা চাইছি মহাজন, টাকা দিলেই আমি তোর দিয়ে দিবানে, তুই মার্কেট করা যাইস না, রাগিস নি ভাই। তোর অত কথা আমি শুনবো না, তুই আগে আমার টাকা দে। আমি বাজারে যাবো করবার, মার্কেট করবার। আমার সব বন্ধু কিনে ফেলাইছে আর তুই আর আমার টাকা দিস নি। রাগ করিস না মনি, আমি তো তোর জন্যই কষ্ট করতেছি পাগল। আমি কি এই কামটুক শেষ হলে তো টাকা দিবানে না? কাম শেষ ছাড়া মহাজনের কাছে টাকা নিয়েও যায়। বাপ মা মরে যাওয়ার সময় কয়া গেছে যে আমার দেহ শুনে রাখবার, তুই আমার জন্য কি করিস? তোর মতো বড় ভাই থার সাথে মরে যাওয়া ভালো। মনি তুই আমার এত বড় একটা কথা বলি? আমি তোর অত কথা শুনবো না। তুই সন্ধ্যার আগে আমার কোথা থেকে টাকা এনে দিবি আমি জানি নি। আমার সন্ধ্যার আগেই টাকা লাগবে। আমি বাড়ি চলে গেলাম। যে ভাইয়ের জন্য আমি এত কিছু করি, আর সেই ভাই আমার এত বড় একটা কথা কইল। সারাদিন চলে গেল, কি কাজ করতেছে একটু দেখে আসি, যে আমার কাজ শেষ হয়েছে নাকি। কাম তো ভালোই করছে, বুঝবার দিয়া যাবি না। আজকে গাদারে পাইছি, যে মাসে মা বুঝো দেবো। ও তো আর শিক্ষিত না অশিক্ষিত, ওর টাহা ধরা দিবান দেখছি আজকে যে মাসে মা। এ সজীব, কি রে, কাম শেষ হয় নাই? মহাজন আইছেন? হ্যাঁ, আমি তো আসলাম আপনার তো। কথাই ভাবতেছিলাম। যাকে মহাজন আইছে, আল্লাহ বাঁচাইছে, আমার ছোট ভাইদের টাকা করে দিবার ফলে আমি বাইসে যাই। মহাজন আসেন আসেন, কাম শেষের দিক প্রায়। আসতেছি। তুই কি বালের কাম করছিস? যেমন মসজির গোড়ায় মাটি নাই, কি কাম করছিস?
কত সুন্দর করে কাজ করছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। মহাজন, টাকা কয়টা দেবেন না? হ্যাঁ, টাকা তো দেবই। মহাজন, আমার বিশেষ দরকার, টাকা কয়টা না দিলে আমার ছোট ভাই বাড়িতে রাগারাগি করে চলে যাবেন। মহাজন, যেভাবে হোক আমার টাকা কয়টা দেন, আপনার কাজ তো শেষ। তুই যে কাম করছিস তোর টাকা দেয়াই চলে না, তুই 500 টাকা নে, আর একদিন পরেই তো ঈদ, তোর ঈদের পরের দিন টাকা দেবেন 1000 টাকা। ভাই আপনি এই কথা কইেন না ভাই, আপনার তুই- পায়ে দেখুন ধরে ভাই, আমার সব তোর টাকা কথাটা খাই দেন। বোঝে, আমি তো টাকাটা দিচ্ছি, তুই যে কাম করছিস মসজিদ গোড়ায় মাটিই নাই, তো তোর ভাই, টাকা দিয়াই চলে না। বালফুক তোর আজকে ভাই। 500 টাকা দিচ্ছি। মহাজন, মহাজন শোনেন ভাই, আমার টাকা করে দেন ভাই, আমার ছোট ভাইয়ের সাথে আমার বিশাল ঝামেলা হয়েছে ভাই। সম্ভব না, আমার রাগ করে পকেটে টাকা আসছে নেই, ভাই। মানে বাজার করছি, মার্কেট করছি, আমার টাকা পুরো গেছে। তুই এই 500 টাকা নে, একদিনই তো ঈদ, তারপর আমি তো টাকাটা দিয়ে দিবান। ভাই এটা তো কথা ছিল না ভাই। এইরকমই ভাই, তোকে তো কামই করাবো না, তো তোরা কাম করতে পারিস নে, আবার টাকা নিয়ে জ্ঞান করিস। ভাই 500 টাকা দিলে পরে আমার 500 টাকায় দিচ্ছি, তুই 500 টাকায় নে, এই 500 টাকা নে, নিয়ে ঈদ করে যা। আজকে গরিব মানুষ হয়েছে বুঝলে, মানুষ আমাকে সাথে যা ইচ্ছা তাই করে। এই 500 টাকা সারাটা দিন আমি কাজ করলাম, আমি আমার বাইরেই দেবো কি? আর আমার ভাইয়ের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি ওরে কথা দিছি, আমি ওরে ঈদের মার্কেটের জন্য টাকা দেব। আমি কোনে যাবো? আল্লাহ তুমি আমার পথ দেখাও।